ভাঙড়ে তৃণমূল নেতা খায়রুল ইসলামের ওপর হামলা, আহত শওকত ঘনিষ্ঠ খায়রুল সহ 4। খায়রুল ইসলামের গাড়ি ভাঙচুর, মাথা ফেটেছে খায়রুলের সঙ্গীর। ভাঙড় 2 ব্লকের বনভূমি কর্মাধ্যক্ষ খায়রুল। এলাকা অন্ধকার করে মারধরের অভিযোগ। জিরানগাছা হাসপাতালে ভর্তি আহতরা। কোলেরহাটের দক্ষিণ গাজীপুরের ঘটনা, আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূলের অভিযোগ অস্বীকার আইএসএফ এর। আমাদের ওখানে মিটিং ছিল, খয়রুল্লাহ মিটিং এ যাচ্ছিল। সেখানে যখন মিটিং হচ্ছে, মেন ফেলে দিয়ে চতুর্দিক থেকে সমাজ বিরোধীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। আমাদের ইতিমধ্যে 4 জন কর্মী ইনজিওর হয়েছে এবং হেড ইনজুরি, একজনের অবস্থা খুবই সিরিয়াস, গাড়ির কাঁচ ভেঙেছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। আমরা এতবার মার খেয়েছি, এতবার জেল কেটেছি, একটা প্রমাণ দিতে পারবে যে আমাদের ছেলে মেরেছে? ওখানে একটা প্রমাণ দিক। ভিডিও তো বলছে নাকি করেছে, দেখাক যে এই ছেলেটা আইএসএফ এর এটা নেতৃত্ব মেরেছে। জনরোষের শিকার হয়ে যাব বুঝতে পেরেছে, সেই যখন বেরিয়ে আসছিল, বরঞ্চ বেরিয়ে আসার সময় তার গাড়ির ধাক্কাতে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এর জবাব কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা নেব। রাতে দফায় দফায় উত্তেজনা ভাঙড়ে। খায়রুলের ওপর হামলার পর টার্গেট শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা গুলি। পোলেরহাট থানা থেকে ফেরার পথেই হামলা। ঘটনাস্থল থেকে উদ্ধার 2টি তাজা বোমা। থানায় অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়কের। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা একেবারে মরিয়া। যখন এদের পায়ের তলাতে জমি সরছে, তখন নওশাদ সিদ্দিকীর মদতে আমার গাড়ির উপরে বোম এবং গুলি চালানো হলো। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। পুলিশ সেখান থেকে লাইভ বোম সহ যে বোম চার্জ করা হয়েছে তারও সুতুলি সব উদ্ধার করে। এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এটা ওদের কালচার, এটা ওদের স্বভাব। আমরা তৈরি, চালান দেখি কত গুলি, কত বোমা। নওশাদ সিদ্দিকীর মদতে এই সমস্ত ঘটনা ঘটছে। আমরা অবিলম্বে বলবো যে নওশাদ সিদ্দিককে অবিলম্বে গ্রেপ্তার করা। নওশাদকে গ্রেপ্তার করলে এই এলাকায় শান্তি ফিরবে।